ওয়ারির পেশোয়ারি খেতে গিয়ে একটা বাজে এক্সপেরিয়েন্সের শিকার হইলাম। এমন এক্সপেরিয়েন্স আর কারো না হোক এটাই দোয়া করি। কী এক্সপেরিয়েন্স ছিল সেটা শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে। তো আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গিয়েছিলাম পেশোয়ারিয়ানে খেতে, যে আজকে আমরা একদম জমিয়ে নল্লি খাবো আর ওদের অন্যান্য যে আইটেমগুলো আছে ওগুলো ট্রাই করব। তো বুঝতেই তো পারছেন খুবই ফেমাস অ্যান্ড খুবই রিনোন একটা জায়গা। তো অনেক ভিড় ছিল। আমরা প্রায় গিয়ে ৩০ মিনিটের মতন সিরিয়াল দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে জায়গা পাইছি। লাইক কোনো ধরনের জায়গা ছিল না। একটা সিট খালি হয়, সিটটা ক্লিনও করতে পারে নাই। এর ভিতরেই আমরা বসছি যাতে আমাদের সিটটা কেউ নিয়ে না যায়। তো তারপরে আমরা খাবার দেখতেছিলাম যে আজকেও তো আমরা একদম ফাটিয়ে জমিয়ে খাবো, যা যা আছে সব অর্ডার করব। পরে উনি বলে যে শুধুমাত্র নল্লি নিহারি ছাড়া আর কোনো নিহারিই নাই, এছাড়াও অনেক অনেক আইটেম তাদের ছিল না। এখন কি পরিমাণ কষ্ট লাগতেছে আপনাদেরকে আমি বুঝায় বলতে পারবো না। ৩০ মিনিটের মতন বাইরে দাঁড়ায় থেকে সিরিয়াল লাগায়ে তারপরে আমরা খেতে আসছি যে এখানে আমরা আইটেম ট্রাই করব। বাট অবশেষে আমরা পাইলাম কি শুধুমাত্র ১ নাম্বারের যে নিহারিটা ছিল নল্লি নিহারি, ওই নিহারি ছাড়া আর কোনো নিহারি ছিল না। মানে খুবই কষ্ট এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা অর্ডার করি। তাও আমরা সবার জন্য অর্ডার করেছিলাম। আমরা টোটাল ৬ জন ছিলাম। ৬ জনের জন্য ৬টা অর্ডার করি। বাট ওদের নল্লি নিহারিও শেষ হয়ে গিয়েছিল। মাত্র ৩টা নল্লি নিহারি ছিল। তো উপায় না পেয়ে আমরা ওদের রেকমেন্ডেড একটা ডিশ ছিল যেটা কিনা ছিল মোরগ মাখনাওয়ালা। খুবই মজা ছিল চিকেনের এই ডিশটা, আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড তারপরে আমি ওদের গার্লিক নানটা নেই, আর নর্মাল নান ছিল, নর্মাল নান নিছি। আর কোনো নানই ওদের অ্যাভেলেবল ছিল না। খুব হাসি খুশি মনে আনন্দ ফুর্তি নিয়ে গেছিলাম খাইতে। বাট যাই দেখি সবই স্টক আউট, কোনো কিছুই নাই ওদের। তো অবশেষে যা পাইছি তাই আমরা খেয়ে এসে বসছি। বাট আমি দোয়া করি এমন এক্সপিরিয়েন্স যাতে কারোরই না ফেস করতে হয়। অবশ্যই ওদের খাবারগুলো খুবই মজা, একদম ইয়াম্মি ইয়াম্মি টাইপসের খাবার ছিল প্রত্যেকটাই। তবে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে সবার জন্য পেতাম তাহলে খুবই ভালো হইতো। বিশেষ করে ওদের এই রিকমেন্ডেড ডিশটা তো একদম আপনাদের অবশ্যই ট্রাই করতেই হবে। তো সব কিছু খেয়ে দিয়ে তো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন তো একটা ঠান্ডা কোনো কিছু খাইতে হবে অবশ্যই। পরে দিয়ে আমরা একটা লাচ্ছি অর্ডার করছি, তাও ভয়ে ভয়ে যে এটা থাকবে কি থাকবে না। না, আলহামদুলিল্লাহ এটা ছিল। আর এটাও আমার কাছে মোটামুটিই লাগছে, তবে একটু ইউনিক টেস্টের ছিল।